Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy জীবনে এমন কিছু কিছু সময় থাকে যেগুলি আসলে একবার চলে গেলে ফিরে আসে না। ঠিক সেরকমভাবে আজকে আমার ছেলের অর্থাৎ গুড্ডু, যার ভালো নাম হচ্ছে আদ্রিক ভৌমিক, তার আজকে 4র্থ জন্মদিন। সামনের বছর যখন এই দিনটা আমি পালন করব বা আমরা সবাই মিলে পালন করব, তখন হয়ে যাবে তার বয়স 5 বছর। অর্থাৎ 4 বছরের যে দিনটা সেটা আর ফিরে আসবে না। সেজন্য আমরা এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করে থাকি। তো বিকেলবেলায় গুড্ডু কী করলো, তার দিদিকে নিয়ে চলে গেল মায়ের মন্দিরে, অর্থাৎ আমাদের পাড়ার মধ্যস্থিত শান্তিময়ী কালীবাড়িতে মায়ের আশীর্বাদ নিতে। সেখানে গিয়ে মায়ের কাছে নতমস্তকে প্রণাম জানিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইল, যাতে গুড্ডু জীবনে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে মাকে প্রণাম জানিয়ে গুড্ডু তার জন্মদিনের সময়গুলি উপভোগ করছে। আসলে শিশুদের যে ছোটোবেলার সময়টা অর্থাৎ শৈশবকাল, বাল্যকাল, এই দিনটাকে বা এই দিনগুলিতে তাদের পরিপূর্ণ যে চাহিদাগুলি রয়েছে সেগুলি যাতে আমরা পূরণ করতে পারি, সেদিকে আমরা অভিভাবক হিসাবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ এই দিনগুলি কিন্তু বারবার ফিরে আসবে না। আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে যে তাদের জীবনের স্মৃতি হিসেবে রেখে দিতে। আমার পুত্র ঠাকুরের কাছে গিয়ে শেষ পর্যন্ত কী বর চাইলেও আপনারা সেটা নিজের কানেই শুনুন। ঠিক করে দাও। এটা কালিমা। কালিমা ঠিক করে দাও, আমাকে পড়ালেখার শাস্তি দাও, আমাকে পড়ালেখা বিদ্যা দিয়ে দাও। যেহেতু জন্মদিন, সেহেতু ছোটোখাটো একটা আয়োজন বা একটা খানা দানার ব্যবস্থা না করলে কেমন জানি একটা ফিকে ফিকে মনে হয়। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ছোটোখাটোভাবে অর্থাৎ ঘরোয়া আয়োজনের মাধ্যমে এই বছর অর্থাৎ গুড্ডুর 4র্থতম জন্মদিনটাকে পালন করব। সেই মোতাবেক বাড়ির আশেপাশে বা আমাদের পাড়াপতি হিসেবে যে সমস্ত ছোট ছোট দিদিরা রয়েছে, গুড্ডুর বা দাদারা রয়েছে, তাদের সবাইকে ইনভাইট করা হলো সন্ধ্যার সময় আসার জন্য। তারা এলো, সেই তাদের সঙ্গে গুড্ডু দিনটাকে উদযাপন করলো। অ্যাকচুয়ালি গুড্ডু সারাদিন যাদের সঙ্গে খেলা করে বা জন্মের পর থেকে যে মানুষগুলির সঙ্গে গুড্ডুর বেড়ে ওঠা, তাদেরকে বাদ দিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে, সেটা ভাবতেই তো কেমন লাগে। সেটা তো কখনো হওয়ার কথা নয় এবং কখনো হবেও না। আমি চাই সবাই মিলে হাসি খুশিতে একটা সুন্দর অনুষ্ঠান আমার ছেলেকে উপহার দিতে, যেখানে বড় হলে যাতে সে মনে রাখতে পারে যে হ্যাঁ, আমার বাবা বা আমার পরিবার ছোটোবেলায় আমাদের এরকম একটা সুন্দর স্মৃতি আমাদের উপহার দিয়েছিল। আমার মাও যেরকমভাবে ছোটোবেলায় আমার জন্মদিনটা পালন করত, হয়তো তখন এমন একটা চল ছিল না, নানা সমস্যা বা নানা প্রতিকূলতার মধ্যেও আমার জন্মদিনটা পালন করেছিল। হয়তো তখন মোবাইল ছিল না বা কোনো ভিডিওগ্রাফি করার মতো ব্যবস্থা ছিল না, সেই বোধহয় বা সেই জন্য আমরা সেই দিনটাকে এখন দেখতে পাচ্ছি না, কিন্তু মনের মধ্যে গাঁথা রয়েছে। আমার মা আমাকে বলেছিল, সেই মতো আমার মা যদি আমার জন্য করতে পারে, তাহলে অবশ্যই আমিও আমার ছেলের জন্য করতে পারি। যদিও সবাই তার সব সন্তানদের জন্যই চায় তার মা বাবা সুন্দর একটা দিন উপহার দিতে বা সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে, যে উপহারগুলি সবসময় থাকবে সঙ্গে। জীবনে এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমরা অভিভাবক হিসেবে উপভোগ করা উচিত মনে প্রাণে। খানা দানা অর্থাৎ ভুরি ভোজের প্রস্তুতি পর্ব তো চলছে। প্রথমে হচ্ছে আশীর্বাদ পর্ব, সুন্দর করে সাজিয়ে যতটুকু সম্ভব
সুন্দর করে সাজিয়ে আমরা এবার পরিবারের সবাই মিলে আশীর্বাদ অর্থাৎ মঙ্গল কামনার জন্য সবাই মনে প্রাণে চাইছি। একে একে গুড্ডুর বড় মা, গুড্ডুর ঠাম্মি, আমি এবং গুড্ডুর জেমা বা যারা যারা রয়েছে বা যে তারা সবাই মিলে গুড্ডুকে মঙ্গল কামনা করছে। তো সেই দৃশ্যগুলি আমি ক্যামেরাবন্দি করলাম এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে দিলাম, অর্থাৎ আমি এগুলি ইউটিউবের মাধ্যমে রেখে দেব, যাতে গুড্ডু বড় হয়ে এই সুন্দর মুহূর্তগুলি বা যে দিনগুলি পার করে এসেছে সেই দিনগুলি মনে করতে পারে। আর মনে কোঠায় কিছুটা হলেও নস্টালজিয়া অর্থাৎ স্মৃতিকাতর হতে পারে যে হ্যাঁ, আমি এরকম ছিলাম ছোটোবেলায়, এরকমভাবে আমার জন্মদিনটা পালন করেছিল আমার মা বাবা। ভবিষ্যতে গুড্ডু যখন বড় হবে সেই দিনগুলি মনে করবে এবং এইভাবেই সে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে এই ধরনের জন্মদিনগুলি কিন্তু বড়দের থেকেও ছোটরা অনেক বেশি খুশি হয়। যারা কচিকাঁচা রয়েছে, যারা কচিকাঁচা বাচ্চা রয়েছে, তারা কিন্তু এই জন্মদিনের অনুষ্ঠানটা খুব উপভোগ করতে পারে। তারা আনন্দে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। তারা মনে করে যে জন্মদিনটা শুধু যার জন্মদিন হচ্ছে তার নয়, জন্মদিনটা মনে হচ্ছে তারা এমন ভাবে যে তারা সবার জন্মদিন। এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে চাওয়া, এটাই হচ্ছে প্রাপ্তি। কারণ ছোটদের আনন্দ বা ছোটদেরকে আনন্দ দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা আর অন্য কিছুর মধ্যে নেই। আমরা যতই বলি না কেন, ছোটরা হচ্ছে ভবিষ্যৎ, ছোটদেরকে হাসি খুশিতে রাখাই হচ্ছে অভিভাবকদের দায়িত্ব, বড়দের দায়িত্ব। ছোটদেরকে একটা নতুন পৃথিবী, সুন্দর পৃথিবী উপহার দেওয়া, ছোটদেরকে বড় শিক্ষা দেওয়া, ভালো মানুষ করার দায়িত্ব আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকেই আমাদের পরিবার থেকে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। কারণ তারা বড় হয়ে যাতে ভালো মানুষ হতে পারে। কারণ ভালো মানুষ না হলে আগামী দিনে সমাজে চলা খুব কষ্ট হয়ে যাবে। কারণ বর্তমানে ভালো মানুষের খুব অভাব। আমি চাইবো আমার পুত্র যেন বড় হয়ে বড় ডিগ্রির সাথে সাথে ভালো মানুষ হতে পারে। তারপর সবাই মিলে কি করলো, ফটো সেশন করলো। ফটো সেশন হলো অর্থাৎ গুড্ডুর যারা দাদা দিদিরা রয়েছে সবার সঙ্গে ফটো তুললো, ভিডিও করলো। খুব দুষ্টুমি করছিল আজকে। ছবি তোলার জন্য যখন বললাম ঠিকমতো দেখছিও না, খুব ব্যস্ত, মানে এতটাই ব্যস্ত যে ছবি তোলার জন্য একটা পোজ দেওয়ারও সময় নেই। সে যদি বলি ছবি তুলতে, সে অন্যদিকে চেয়ে থাকে। সে সবসময় এরকম দুষ্টুমি করে, যেটা আমাদেরকে খুব আনন্দ দেয়। যারা যারা গুড্ডুর এই জন্মদিনে এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আপনারা অবশ্যই সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে বড় হয়ে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। আসলে মনটা তো চায় যে সবাইকে নিয়ে বড় ধরনের একটা পার্টি করি বা সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াই, একটা আনন্দ উপভোগ করি। কিন্তু আসলে সব কিছু চাইলেই যে সব কিছু করে উঠতে পারে না, সেটা আপনারাও ভালো করে জানেন। তো ইচ্ছা করে যে সবাইকে নিয়ে সুন্দর করে অনেক কিছু করি, কিন্তু আসলে স্বাদ আর সাধ্যের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, যে একটা ব্যবধান রয়েছে, সেটা আসলে আমরা বুঝি। তাই চাইলেও আমরা অনেক সময় সব কিছু করে উঠতে পারি না, করে ওঠা হয় না। ভবিষ্যতে যদি কখনো পারি তাহলে আশা আছে সবাইকে নিয়ে সুন্দর করে একটা দিন উপহার দিতে, সবাইকে নিয়ে, যেটা অনেক দিন মনে থাকবে আমার পুত্রের, বা সবাই যাতে খুশি হয়। সবাইকে অনুরোধ থাকবে, আপনারা কেউ দুঃখ পাবেন না। অবশ্যই যারা যারা এসেছেন তারা আশা করি যদি কোনো ব্যথা বা কোনো দুঃখ দিয়ে থাকি ক্ষমা করবেন। কিরম হয়েছে গো? সেরা, সাবাস। অমিত, কিরম হয়েছে? সাবাস। আরে গুড্ডু নাকি, কেমন হয়েছে? স্বাদ হয়েছে? তুমি কি খাচ্ছ তুমি? পিসিকে জিজ্ঞেস করো তো কেমন হয়েছে। পিসিকে জিজ্ঞেস করো তুমি। ও আরেকটা আছে পিসি, ও আরেকটা পিসিকে জিজ্ঞেস করো। এ মোবাইল ম্যান, স্বাদ হয়েছে নি? কেমন হয়েছে মামা? মামা আসে কেন? মাছের তরকারি নেই, স্বাদ হয়েছে তো। মাছ না, ঠিক আছে। স্বাদ আছে, খুব স্বাদ হয়েছে, ভালো লাগে।